বিদেশের মাটিতে কাজের দিক থেকে মনোযোগী হওয়ায় বাংলাদেশি কর্মীদের সুনাম রয়েছে, কিন্তু দক্ষতার অভাবে বেতন কাঠামোর দিক দিয়ে পিছিয়ে প্রবাসীরা। এই সংকট সমাধানে গেল বছরের অক্টোবরে উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য সহ বেশ কটি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পুনর্নির্ধারণ করে দেওয়া হয় ন্যূনতম বেতন ভাতা ও সুবিধা সম্পর্কিত শর্ত। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সর্বনিম্ন ৮০০ দিরহাম এবং সৌদি আরবের ক্ষেত্রে ৮০০ রিয়াল বেতন নির্ধারণ রয়েছে। নির্ধারিত এই হারের ভিত্তিতে কর্মীর চাহিদা আছে এমন দেশের চাহিদাপত্র বা ভিসা দূতাবাস দ্বারা সত্যায়নের সময় যাচাই করা হচ্ছে সর্বনিম্ন বেতন কাঠামো। দীর্ঘদিন ভিসা জটিলতা থাকলেও এ আওতায় আছে আমিরাত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে ৩ বছরে আমিরাতে পা রেখেছেন ২,৪৭,০০০-এর বেশি বাংলাদেশি কর্মী। দুবাই ও উত্তর আমিরাতে থাকা বাংলাদেশ কনস্যুলেটের তথ্য বলছে গত ২ থেকে ৩ বছরে সত্যায়ন করা হয়েছে হিসাব রক্ষক, বিক্রয় কর্মী, টেকনিশিয়ান ও নিরাপত্তা প্রহরী সহ ১৪টি আলাদা পেশার ভিসা। প্রবাসীরা বলছেন বিদেশের শ্রমবাজারে বাংলাদেশিদের বেতন কাঠামো নিয়েও সরকারকে আরও গুরুত্ব দেওয়া উচিত। এখনকার যারা আসছেন দে আর ভেরি মাচ স্মার্ট, তাদের গেট আপ সেট আপ, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এভরিথিং ইজ ডিফারেন্ট দ্যান আগে যারা আসছে। তো এই মানুষগুলি যখন আসছে, এই মানুষগুলি অফকোর্স তাদের তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়েজ হওয়া উচিত বলে আমি মনে করছি। এবং আমি শুধু মনে করলে হবে না, ওই যে কথাটা শুরুতে আপনাকে বললাম, এটাতে গভর্নমেন্টকে একটা ভালো রোল প্লে করতে হবে। এদিকে বেতনের দিক দিয়ে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ হয়ে কর্মীদের বিদেশে পাড়ি জমানোর পরামর্শ দূতাবাসের। দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রতিযোগী দেশগুলো কত নির্ধারণ করে রেখেছে এবং তাদের কর্মীর সাথে আমাদের কর্মীর পারস্পরিক স্কিলটা কোথায়। যদি আমরা তাদের সমান বেতন নির্ধারণ করার চেষ্টা করি, তাহলে আমাদের কর্মীরা যদি তাদের কর্মীদের তুলনায় দক্ষতায় কম হয়, তাহলে কোনো রিক্রুটমেন্ট কোম্পানি আমাদের লোকজন নেবে না। এ বিষয়ে দুবাইয়ে সফরকালে এখন টেলিভিশনকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দক্ষ ও প্রশিক্ষিত জনবল রপ্তানির লক্ষ্যে বিদেশি কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে অন্তর্বর্তী সরকার। আমরা দেখছি যে কারা কারা আসলে এই ধরনের মানে স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন, এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। অভিজ্ঞতা সম্পন্ন কর্মী বিদেশে পাঠানো গেলে রেমিটেন্স প্রবাহে আরও বেশি গতি আসবে বলে মত রেমিটেন্স যোদ্ধাদের। কামরুল হাসান, জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত।